নমস্কার দর্শক, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যাস্ট্রোলজিতে প্রচুর রেমেডি হয়। যেমন যাদের সাড়ে সাথে চলছে তারা কি রেমেডি করলে মানে আপনাদের জন্য ভালো হবে। তাহলে সাড়ে সাথে চলছে কোন কোন রাশির? সাড়ে সাথে চলছে মেষ রাশি, মীন রাশি ও কুম্ভ রাশি। কুম্ভ রাশির লাস্ট স্টেজ, মীন রাশির সেকেন্ড স্টেজ এবং মেষ রাশির ফার্স্ট স্টেজ। তাহলে আপনারা কি উপায় করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন? এক নম্বর গিয়ে আপনারা যেটা করবেন সেটা গিয়ে প্রতি শনিবার করে আপনারা বাথরুম পরিষ্কার করবেন। আপনাদের যে টয়লেট, আপনাদের যে বাথরুম, আপনাদের ল্যাট্রিন, এগুলো নিজে হাতে পরিষ্কার করবেন। এতে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। প্রতি শনিবার করে এই উপায়টা করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এরকম প্রতিটা গ্রহের আমি রেমেডি আজকে দিচ্ছি, যাতে আপনারা এগুলো করে এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারেন। যেমন কেতু গ্রহ কিন্তু প্রতিটা গ্রহের এনিমি, কোনো গ্রহের সাথে তার ফ্রেন্ডশিপ নেই। কেতু গ্রহ যে কটা গ্রহের সাথে থাকবে সেই কটা গ্রহকে কিন্তু কেতু গ্রহ ড্যামেজ করবে। এই কেতু গ্রহকে ঠিক করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা কেতু গ্রহ যদি খারাপ জায়গায় থাকে, কেতু গ্রহের রেমেডি করবেন। কেতু গ্রহের রেমেডি আগে বলে দিই, রেমেডি একদম সোজা। 3টে করে পাতিলেবু নেবেন। 3টে করে পাতিলেবু নিয়ে বাড়ির বাইরে যে কোনো মন্দিরে গিয়ে, গণেশ মন্দিরে গিয়ে গণেশের পায়ে দেবেন। এই কেতুর। আর গণেশজিকে নমস্কার করবেন, আপনার মনের যা ইচ্ছা সেটা জানাবেন। এটা কেতু গ্রহের রেমেডি। এবার কেতু গ্রহ খারাপ কী করে বুঝবেন? দেখুন, কেতু গ্রহ খুব খারাপ রেজাল্ট দেয় 3 নম্বর ঘরে, 6 নম্বর ঘরে ও 8 নম্বর ঘরে। এই 3টে ঘরে কেতু গ্রহ খারাপ রেজাল্ট দেয়, এবং তার সাথে যদি কোনো গ্রহ অ্যাটাচ হয়ে যায় সেই গ্রহটাকে কিন্তু ড্যামেজ করে। এবং কেতু গ্রহ আরও খারাপ মানে মিডিয়াম রেজাল্ট দেয়। এবার যেটা মিক্সড রেজাল্ট দেয় সেটা ফার্স্ট হাউসে, লগ্নে আর সপ্তম ঘরে। লগ্নে আর সপ্তম ঘরে, লগ্নে আর সপ্তম ঘরে। তাহলে টোটাল 5টা ঘর, 3, 6, 8, লগ্ন, সপ্তম। এই 5টা ঘরে কেতু গ্রহ টোটাল খারাপ রেজাল্ট দেয়। তার মধ্যে মানে খুব খারাপ রেজাল্ট দেয় 3, 6, 8-এ, আর মিডিয়াম মিক্সড রেজাল্ট দেয় 1 আর 7-এ। এবার এই কেতু গ্রহ ঠিক হয়ে যাবে, মানে এই যে উপায় করছেন, উপায় করলে তো ঠিক হবেই। তার সাথে সাথে যদি বৃহস্পতি গ্রহ দৃষ্টি কেতু গ্রহে থাকে তাহলে কেতু গ্রহ অতটা ডিস্টার্ব দেবে না। এই বৃহস্পতি গ্রহ কনজাঙ্ক থাকে বা দৃষ্টি থাকে, তাহলে বৃহস্পতি গ্রহর সাথে থাকলে কেতু গ্রহ অতটা ডিস্টার্ব দেবে না। যদিও কনজাঙ্ক্টের কথাটা 100% না, কিন্তু দৃষ্টির কথা, দৃষ্টি দিলে খুব ভালো, মানে খারাপ রেজাল্ট দেবে না। এবার গিয়ে রাহু যদি আপনার খারাপ রেজাল্ট দেয়, আপনি বুঝবেন কী করে? তখন দেখবেন সব কাজে বাধা আসছে বা কিছু, বা আপনার উল্টো পাল্টা খরচ হয়ে যাচ্ছে। রাহুর প্লেসমেন্ট ভালো গিয়ে 3, 6, 10, 11, মানে খুব ভালো রেজাল্ট দেবে। 3, 6, 10, 11 তো খুব ভালো রেজাল্ট দেবে। খারাপ রেজাল্ট দেবে খুব খারাপ 2, 8, 9, 12, এবং মিক্সড রেজাল্ট দেবে 1 আর 7-এ। তা 2, 8, 9, 12 এবং 1, 7 এই কটা ঘরে যাদের রাহু গ্রহ আছে তারা কি করবে? তারা যেটা করবে সেটা চা পাতা নিয়ে গিয়ে যে কোনো মহাকালের মন্দিরে অথবা মহাদেবের মন্দিরে গিয়ে তার পায়ে দিয়ে এসে তাকে নমস্কার করে আপনি আপনার মনের ইচ্ছা জানাবেন। তাহলে দেখবেন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। শনিদেব ভালো রেজাল্ট দেয়, খারাপ রেজাল্ট দেয়, সব মিলিয়ে যে ঘরগুলো আছে আমি বলে দিচ্ছি। ভালো রেজাল্ট দেয় 3, 6, 9, 10, 11, এগুলোতে দারুণ রেজাল্ট দেয়, দারুণ, ঠিক আছে। আর মিক্সড রেজাল্ট দেয় 4, 7 ও 12, মানে 4th হাউস, 7th হাউস ও 12th হাউস, এগুলোতে মিক্সড রেজাল্ট দেয় শনিদেব। আর ব্যাড রেজাল্ট দেয় 1st হাউস আর 8th হাউস, মানে লগ্নে এবং অষ্টমে শনিদেব খারাপ রেজাল্ট দেয়। এই শনিদেবকে আপনি ঠিক করতে গেলে যেটা করতে পারবেন সেটা আপনারা তেলে ফ্রাই করা যে কোনো জিনিস শনিবার দিনকে, সরষের তেলে ফ্রাই হলো বা যে কোনো তেলে ফ্রাই হলো, ফ্রাই করা যে কোনো জিনিস, ফ্রাইড নমকিন জিনিস আপনারা শনিবার দিনকে যে কোনো গরিব মানুষকে দান করতে পারেন। তাহলে দেখবেন আপনার শনি গ্রহ আস্তে আস্তে ব্যালেন্স হবে। এবার বৃহস্পতিদেব খারাপ রেজাল্ট দেয় 6, 8 ও 10 নম্বর ঘরে মিক্সড রেজাল্ট দেয়, এবং খারাপ রেজাল্ট দেয় 6 ও 8। খারাপ রেজাল্ট বলতে কি? শরীর খারাপ দেয়, বিশেষ করে 8 নম্বর ঘরে থাকলে ডায়াবেটিস দিয়ে দেয়, লিভারের প্রবলেম দিয়ে দেয়, ঠিক আছে, ডাইজেশনের প্রবলেম দিয়ে দেয়, তারপরে জন্ডিসের প্রবলেম দিয়ে দেয়। এগুলো সব বৃহস্পতির কাজ। বৃহস্পতি যখন এই প্রবলেমগুলো দেয়, বিশেষ করে দেয় অষ্টম ঘরে, এবং বৃহস্পতি খারাপ 6 এবং 8-এ, এবং মিডিয়াম রেজাল্ট মিক্সড রেজাল্ট দেয় 10 নম্বর ঘরে। বাকি সব ঘরে বৃহস্পতির পজিশান ভালো আছে। বাকি সব ঘরে বৃহস্পতি থাকলে, বাকি অন্য ঘরে বৃহস্পতি থাকলে আপনারা রেমেডি করবেন না, কারণ বৃহস্পতি যদি ভালো ঘরে থাকে তার রেমেডি আপনি করে দেন, তাহলে কিন্তু ভালো গ্রহটা খারাপ হয়ে যাবে আপনার। তাহলে কি করবেন আপনারা? সেদিনকে কি করবেন সেটা, কাঁচা হলুদ অথবা ছোলার ডাল নিয়ে গিয়ে আপনি যে কোনো কৃষ্ণ মন্দিরে বা বিষ্ণু মন্দিরে, একই ব্যাপার, আপনি তার পায়ে দিয়ে এসে আপনি
নমস্কার করে আপনার মনে ইচ্ছে জানাবেন, ঠিক আছে, বৃহস্পতিবার করে। অথবা কোনো ব্রাহ্মণকে হলুদ ধুতি দান করলেন বৃহস্পতিবার করে, অথবা কোনো ব্রাহ্মণকে বেসনের লাড্ডু দান করলেন বৃহস্পতিবার করে। এই জিনিসটা করলে আপনার বৃহস্পতি গ্রহ ভালো হয়ে যাবে। তাহলে বাকি রইল বুধ। বুধ খারাপ রেজাল্ট দেয় 3টে ঘরে, 3, 8, 12 মিক্স রেজাল্ট দেয় 12তে, আর 3, 8-এ খুব খারাপ রেজাল্ট দেয়। তাই বুধের রেমেডি যাদের এই খারাপ ঘরগুলো আছে তারাই করবে, এছাড়া অন্য কেউ করবে না। বুধের জন্য আপনারা যেটা করবেন, ছোট বাচ্চা বলতে মেয়ে, কন্যা, যখন ছোট বাচ্চাকে 8 বছর কম যার বয়স তাকে আপনারা সেবা করতে পারেন, খাওয়াতে পারেন যে কোনো জিনিস। এবং আপনারা বুধবার করে তরকার ডাল গণেশজির মন্দিরে গিয়ে দিয়ে আসবেন, তাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। বুধবার করে তরকার ডাল গণেশজির মন্দিরে গিয়ে দিয়ে আসবেন, আপনারা দেখবেন ভালো রেজাল্ট পাবেন। তারপর হচ্ছে হলো শুক্র খারাপ রেজাল্ট দেয় 6 নম্বর ঘরে ও 8 নম্বর ঘরে, এই দুটো ঘরেই খারাপ রেজাল্ট দেয়। শুক্র 6 নম্বর ঘরে সবথেকে খারাপ রেজাল্ট দেয়, ঠিক আছে। কিডনি রিলেটেড প্রবলেম দেবে, ইউরিনারি ইনফেকশান দেবে, এইসব প্রবলেম দেবে, ঠিক আছে। তাহলে শুক্র খারাপ রেজাল্ট দিলে আপনারা যেটা করবেন, শুক্রের জিনিস, শুক্রকে যেমন হচ্ছে হলো আপনি গরুকে যদি আলু খাওয়াতে পারেন শুক্রবার করে, আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি গরু না পান তাহলে আপনি কী করবেন, আপনি শুক্র হচ্ছে হলো আপনার, যদি আপনি বেটা ছিলেন, হ্যাঁ আপনার বউ হচ্ছে শুক্র, আপনি যদি মেয়ে ছিলেন আপনার হাজব্যান্ড হচ্ছে শুক্র, তাকে আলুর তরকারি রান্না করে খাওয়ালে তাহলেও আপনার কাজ হবে, ঠিক আছে। এই যেমন, বা আপনি যদি আপনার হাজব্যান্ডকে একটা পারফিউম দিলেন, বা আপনি যদি আপনার ওয়াইফকে একটা ভালো লিপস্টিক দিলেন, সেটা ব্যবহার করলে তাহলেও আপনার শুক্র স্ট্রং হয়ে যাবে। এবার হচ্ছে হলো রবি হচ্ছে হলো খারাপ রেজাল্ট দেয় 6 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে। 7 নম্বর ঘরে রবি গিয়ে নিচ হয়ে যায়, বিবাহিত জীবনে প্রবলেম দিয়ে দেয়। 8 নম্বর ঘরে রবি আপনাকে খারাপ রোগ দিতে পারে, যেমন হচ্ছে হলো ডাইজেশনের প্রবলেম রবিও দেয়। তার সাথে সাথে হচ্ছে হলো শরীরে হার্টের প্রবলেম, এগুলো রবি দেয়, ঠিক আছে। 8ম ঘরে রবি থাকলে এই প্রবলেমগুলো দেয়। এবং 6ষ্ঠ ঘরে রবি থাকলে হচ্ছে 6th হাউসে ফাইন্যান্সিয়াল আপ ডাউন দেয়, 7ম ঘরে বিবাহিত জীবনে প্রবলেম এনে দেয়। তাহলে এই রবির জন্য উপায় যেটা আপনি করবেন সেটা হচ্ছে হলো আটা নিয়ে গিয়ে, যে কোনো সূর্য মন্দির সবসময় পাওয়া যায়, যদি না যায় আপনারা শিব মন্দিরে চলে যাবেন, শিব মন্দিরে গিয়ে শিবের পায়ে আটা দিয়ে আসবেন রবিবার করে, তাহলে দেখবেন আপনাদের এই মানে রবির যে প্রবলেম, সেই প্রবলেম থেকে আপনারা কিন্তু নিস্তার পেয়ে গেছেন। তারপরে হচ্ছে হলো বাকি রইল চন্দ্রগ্রহ খারাপ রেজাল্ট দেয় হচ্ছে 6, 8 ও 12, 6th হাউস, 8th হাউস ও 12th হাউস। ডিপ্রেশন দেয়, অ্যাংজাইটি দেয়, মানে একাকিত্ব দিয়ে দেয়। এই জিনিসগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে আপনারা শিবের মাথায় দুধ দিলে অথবা জল দিলে এই রেজাল্টটা খুব ভালো পাবেন। বাড়ির বাইরে মন্দিরে গিয়ে আপনি উপায়গুলো করবেন, যে কটা উপায় বলছি, ঠিক আছে। আর 6, 8 ও 12 নম্বর ঘরে যদি চন্দ্র থাকে, চন্দ্র তখন প্রবলেম দেয়। চন্দ্র যদি রাহু কেতুর সাথে থাকে অথবা শনির সাথে থাকে, তখন চন্দ্র পীড়িত হয়ে যায়। এই চন্দ্রকে ঠিক করার জন্য আপনারা শিব ঠাকুরকে যদি দুধ চড়ান, মানে শিবলিঙ্গে দুধ অথবা কাঁচা জল অথবা জল, আপনারা তাহলে ভালো রেজাল্ট পাবেন। অথবা আপনারা যদি দুধ দান করে, শিব মন্দিরে গিয়ে দান করে আসেন দুধ, তাতে আপনি ভালো রেজাল্ট পাবেন। চাল দান করে আসেন শিব মন্দিরে গিয়ে, তাতেও ভালো রেজাল্ট পাবেন। তাহলে অতএব চন্দ্রগ্রহ হয়ে গেল, মঙ্গল হয়নি। এবার মঙ্গল খারাপ রেজাল্ট দেয় হচ্ছে হলো 3 নম্বর ঘরে, মঙ্গল খারাপ রেজাল্ট দেয় 3 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে এবং 4 নম্বর ঘরে। মঙ্গলের 3টে খারাপ ঘর, 3 নম্বর ও 4 নম্বর ঘরে থাকলে যেটা হয় সেটা হচ্ছে হলো, মেইনলি প্রবলেম দেয় হচ্ছে হলো মানে ল্যান্ড রিলেটেড প্রবলেম, সম্পত্তি সম্পর্কিত প্রবলেমস। তার সাথে সাথে আপনার যেটা প্রবলেম দেবে হচ্ছে হলো ভাই বোনের সাথে প্রবলেম দেবে। 3 নম্বর 4 নম্বর ঘরে থাকলে ভাই বোনের সাথে প্রবলেম দেবে। 8 নম্বর ঘরে থাকলে বিবাহিত জীবনেও ডিস্টারবেন্স দেয়। মাঙ্গলিক যেটা বলে, মাঙ্গলিকের জন্য দেখুন অনেকগুলো ঘর আছে, তবে 8 নম্বর ঘরটা ডেঞ্জারাস, ঠিক আছে। তাহলে মঙ্গলের জন্য উপায় কী করবেন, মঙ্গলের জন্য মধু নিয়ে গিয়ে যে কোনো বজরংবলী মন্দিরে আপনি দান করতে পারেন। গুড় নিয়ে গিয়ে যে কোনো হনুমান মন্দিরে আপনি দান করতে পারেন। অতএব মঙ্গলবার দিন করবেন। এই উপায়গুলো করলে কিন্তু আপনার মঙ্গল গ্রহ একদম ব্যালেন্স হয়ে রেগুলার করে যেতে হবে, ঠিক আছে, মানে মঙ্গলবার করে যেতে হবে। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও একটা করে লাইক দেবেন, তাহলে তো মানে আমারও ভালো লাগবে, আমি আপনাদের জন্য আরও নতুন নতুন রেমেডি নিয়ে আসবো। তাহলে দেখুন, চন্দ্রগ্রহ হয়ে গেল, মঙ্গল গ্রহ হয়ে গেল, বুধ গ্রহ হয়ে গেল, বৃহস্পতি গ্রহ হয়ে গেল, শুক্র হয়ে গেছে, শনি হয়ে গেছে, রবি হয়ে গেছে, প্রতিটা গ্রহই হয়ে গেছে, রাহু হয়ে গেছে, কেতু হয়ে গেছে, তাহলে কোনোটাই বাকি নেই। তাহলে আজকে যে উপায়গুলো বললাম, এই উপায়গুলো করে কিন্তু আপনার জীবনে অনেক সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। এবং আপনারা যদি পার্সোনালি আপনার বার্থ চার্ট অ্যানালাইজ করাতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজার সৌরভ, আমার চেম্বার বেহালা ট্রামডিপোতে, অথবা অনলাইনেও কনসালটেশন আপনারা যদি চান সেটাও পারবেন। আমি বাস্তু
প্রবলেম মানে সলভ করি। আমি বাচ্চার দেখে বাস্তু ধরতে পারি এবং বাচ্চার ছাড়াও আপনার প্রবলেম শুনে আমি বলে দেবো আপনার বাস্তুতে কোথায় প্রবলেম আছে। ঠিক আছে, যেখানে থাকলে আপনি হয়তো আপনার কাজ করতে পারছেন না, আপনি ধরুন অপরচুনিটি পাচ্ছেন না, পড়াশোনা করে ঘরে বসে আছেন বা আপনার ব্যবসায় কাস্টমারই আসছে না, এই জায়গাটা হলে কি হয়, আপনার নর্থে প্রবলেম থাকে, নর্থে বাথরুম, নর্থে কিচেন, নর্থ জায়গায় ডিস্টার্ব থাকে, এরকম প্রতিটা জায়গায় আছে, ক্যাশ আসছে না, সাউথ ইস্টে প্রবলেম আছে। এই জায়গাগুলো দেখতে হবে যে কোথায় কী প্রবলেম আছে। আপনার কথা শুনেই বুঝে যাবো আপনার কোথায় প্রবলেম আছে, কোথায় বাথরুম বা মানে উল্টো জায়গায় বছর। যেমন দেখুন, আমরা যদি জুতো নিয়ে মাথায় পরি, টুপি নিয়ে পায়ে পরি, সেটা চলবে না। সব কিছুর জায়গা আলাদা আলাদা আছে। জায়গা অনুযায়ী আমাদের জিনিস পড়তে হবে, মানে জায়গা অনুযায়ী জিনিস রাখতে হবে। এবং সেটা যদি এখন আপনার ভুল থাকে তাহলে কি আপনি ভেঙে ফেলবেন? ভেঙে ফেলতে হবে না, তার জন্য সব রেমেডি আছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার নতুন একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।